আজকে আবারও দুর্দান্ত স্বাদের একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি হলো সজনে শাকের ধোকা। চলুন তাহলে রেসিপিটি দেখা যাক। ডাল থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। সমস্ত পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে 100 গ্রাম মতো ছোলার ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডালটা 2 থেকে 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার এখানে একটা মিক্সার জারের মধ্যে আগে থেকে ছাড়িয়ে রাখা পাতাগুলো দিয়ে দিলাম। তারপর ভিজে রাখা ছোলার ডালটাও দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। 4 টুকরা আদা। এবার এখানে 4টে লঙ্কা অ্যাড করব। 7 থেকে 8টা রসুনের কোয়া। এবার এগুলো খুব ভালোভাবে আমরা পেস্ট করে নেব। পেস্টটা খুব স্মুথ হবে, যাতে এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। পেস্টটা একটা বাটিতে আমরা ঢেলে নিয়েছি। এবার পেস্টটাকে আমরা খুব ভালোভাবে ব্লেন্ড করব। পেস্টের মধ্যে সামান্য কালো জিরা এবং সামান্য পরিমাণ বেকিং সোডা অ্যাড করব এবং এটা খুব ভালোভাবে আমরা ব্লেন্ড করে নেব। সজনে শাক আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী, তাই প্রত্যেকে চেষ্টা করব এটা খাবারের মেনুতে রাখার। সজনে শাক আমাদের শরীরে সুগার এবং ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখে। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে সামান্য তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে তেল মাখানো হয়ে গেলে আমরা এখানে ব্যাটারটি ঢেলে দেব এবং ব্যাটারটি একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে আমরা একটা শেপ দিয়ে দেব। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 4 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এবার জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব। স্ট্যান্ডের উপর আমরা ব্যাটারটি রেখে দেব এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটা মিডিয়াম রেখে 20 মিনিট ভাপ দেওয়ার জন্য রেখে দেব। এবার আমরা গ্রেভির জন্য মশলাটা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে 8-10টা মতো রসুনের কোয়া দিয়েছি। 4 থেকে 5টা আদা টুকরো দিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে অ্যাড করে দিয়েছি আর সামান্য পরিমাণ জিরা। এবার এটাকে খুব ভালোভাবে আমরা পেস্ট করে নিয়েছি। এখানে একটা টমেটো খুব ভালোভাবে আমরা পেস্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এদিকে আমাদের ব্যাটারটি রেডি হয়ে গেছে। এবার আমরা খুব সাবধানে এটাকে তুলে নেব। এবার এটা ঠান্ডা হওয়ার জন্য আমরা 10 মিনিট মতো রেখে দেব। এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা ছুরি দিয়ে চারদিকটা খুব ভালোভাবে ছাড়িয়ে দেব, যাতে এটা খুব সহজে বেরিয়ে আসে। এবার এটা একটা প্লেটে ঢেলে নেব। এবার এটা আমরা ছোট ছোট পিস করে কেটে নেব। আমি এখানে স্কোয়ার শেপে কেটেছি, আপনারা যে কোনো শেপ দিতে পারেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে তাতিয়ে নিয়েছি। এবার কড়াই সামান্য পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দেব। আমি পুরো রান্নাটাই রিফাইন তেল দিয়ে করেছি, বাট আপনারা চাইলে এখানে সর্ষে তেল দিয়েও রান্নাটা করতে পারেন। সর্ষে তেলেও টেস্ট খুব ভালো আসে। এক এক করে পিসগুলো তেলের উপর দিয়ে দিতে হবে, তারপর ভেজে নিতে হবে। এটা খুব বেশি ভাজা যাবে না, এটা হালকাভাবে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজলে এর ভেতরে যে মশলা সেটা ঢুকবে না, তাই আমরা খুব বেশি ভাজবো না। একদিক ভাজা হয়ে গিয়েছে। এবার পিসগুলোকে উল্টিয়ে দিতে হবে। ঠিক একইভাবে ওপর দিকটাও ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এবার আমরা তুলে নেব। এইভাবে সমস্ত পিসগুলো আমরা ভেজে নেব। এবার আমরা গ্রেভিটা বানিয়ে নেব। তার জন্য সামান্য পরিমাণ কড়াই তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিলাম। এরপর 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 3টে লবঙ্গ, 2টো এলাচ, 2টো তেজপাতা। এবার এটা খুব ভালোভাবে নেড়ে নিতে হবে।
এবার আগে থেকে বেটে রাখা মশলাটা আমরা এখানে অ্যাড করে দেব এবং খুব ভালোভাবে নেড়ে নেব যাতে তলায় না লেগে যায়। এবার অ্যাড করব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়া। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। এবার মশলাটা আমরা কষে নেব। মশলাটা কষা হয়ে গেলে আমরা এখানে অ্যাড করব আগে থেকে বেটে রাখা টমেটো পেস্টটা। টমেটো পেস্টটা দেওয়ার পর আমরা খুব ভালোভাবে কষে নেব। এরপর আমরা অ্যাড করব স্বাদ মতো লবণ। গ্রেভিটাকে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। টেস্টের জন্য অ্যাড করে দেব আগে থেকে চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা দেওয়ার পর আমরা খুব ভালোভাবে মশলাটাকে কষে নেব। কালার এবং টেস্টের জন্য অ্যাড করব সামান্য পরিমাণ চিনি এবং চিনিটা দেওয়ার পর আমরা খুব ভালোভাবে নেড়ে নেব। এবার মশলার মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব। তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষে নিতে হবে যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা না আসে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমরা সামান্য পরিমাণ হিং অ্যাড করব যাতে ফ্লেভার এবং টেস্ট দুটোই খুব ভালো আসে। মশলাটা কষা হয়ে গেছে। এবার আমরা এখানে 2 কাপ মতো জল অ্যাড করে দেব। আগে থেকে ভেজে রাখা পিসগুলো এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দেব। গ্রেভিটা ফুটে গেলে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ফ্লেমটা মিডিয়াম রেখে আরও 5 মিনিট মতো আমরা রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। এবার আমরা নেড়ে দেব। রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এ পর্যায়ে আমরা চুলার আঁচটা বন্ধ করে দেব এবং 1 চামচ মতো ঘি এখানে অ্যাড করে দেব। ঘিটা দেওয়ার ফলে আমাদের টেস্টটা খুব সুন্দর আসে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য থ্যাংক ইউ।